নমস্কার বন্ধুরা, সোনুর রান্নাঘরে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আমি চিকেনের রেসিপি, দেখুন চিকেনটা আমি বানিয়েছি কিভাবে। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু চর্বিওয়ালা চিকেন নিয়েছি, যাতে চর্বিটা একটু থাকে চিকেনের মধ্যে। আমি একটা চিকেনের খুব দারুণ রেসিপি আমি করে দেখাবো। একটু স্কিপ করবেন না বন্ধুরা, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমার সকল নতুন পুরনো সকল বন্ধুদের জানাচ্ছি আমার সোনুর রান্নাঘরে স্বাগত। দেখুন আমি চিকেনটাকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তারপরে ওর মধ্যে রসুন বাটা, পাকা কাঁচা লঙ্কা বাটা, এটা কিন্তু শুকনো লঙ্কা বাটা না, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এক এক করে আমি সব মশলা দেবো, সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি। টমেটো দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, হলুদ বাটা, এটা হ্যাঁ আদা বলে ফেলেছি ভুল করে, বন্ধুরা মাফ করে দেবেন। এবার দিলাম আদা বাটা, লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি আমি। এবার জিরে গুঁড়ো দিলাম আর টক দই, ছোটো বাটি 1 বাটি টক দই দিয়ে দিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে দিলাম, দিয়ে এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর গোটা গরম মশলাও আমি দেবো, গুঁড়ো গরম মশলাও দিয়ে দিলাম, গোটা দারচিনি লবঙ্গ এলাচ সব দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাও দিলাম। ওই বাটিটার মধ্যে আমি সব মাখাবো। এবার নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, যেরম নুন খায় বন্ধুরা সেরমই নুন দেবেন, কম বেশি সকলেরই আন্দাজ মতন দেবেন। এবার ভালো করে আমি মেখে নেব, খুব ভালো করে চটকে চটকে মেখে নেব। যত ভালো করে মাখবেন বন্ধুরা ততই মাংসের স্বাদ বাড়ে আর মশলাপাতি ততই ঢোকে। আমার মা বলতেন যে মাংস যত ভালো করে মেখে রেখে দেবে ততই তার স্বাদ বাড়বে, আর তেল মশলা ঝাল নুন সবই ভালো মতন মাংসে ঢুকে যাবে। যাক মেখে নিচ্ছি, এবার মেখে নিই ভালো করে। দেখবেন বন্ধুরা আমি কি করি, আজ কি করছি, চিকেনের রেসিপিটা একদম নতুন রেসিপি, একদম নতুন। আমি এই চিকেনের রেসিপিটা আমার মন দিয়ে আমি ভাবলাম দেখি না এরকমভাবে করে। একটা জিনিস দিলাম না, সেটা কি বলুন তো বন্ধুরা, সর্ষের তেল দিলাম না। আমি তেল ছাড়া চিকেনটা করব, একদম তেল ছাড়া। মাখা হয়ে গেল, এবার ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এই 3-4টে মতন কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম উপরে, এর আলাদা একটা সেন্ট। আমি তেল ছাড়া চিকেন করব, কি করব, তেল ছাড়া ভাপা চিকেন করব, জলে আমি ভাপাবো। ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। তারপরে ওদিকে জলটা বসিয়েছি গামলায়, জলটা গরম হয়েছে, অল্প অল্প ফুটে উঠেছে, ওর মধ্যে স্ট্যান্ড দিয়ে দিলাম। তারপরে আধা ঘন্টা পর আমি চিকেনটা বসিয়ে দিলাম। এবার উপরে একটু ঢাকনা দিয়ে দেবো। আগে হাই হিটে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে একদম লো করবেন না, একদম হিটও রাখবেন না, মিডিয়াম হিটে রেখে জলটাকে ভালো করে ফুটাবেন। ফুটিয়ে 45 মিনিট ফুটাবেন, মানে ভালো করে ভাপাবেন। ভাপানোর পর তারপরে নামিয়ে একটু ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমি যেটা করেছি, অনেকের লাগে কি না জানি না, আপনারা যদি করে থাকেন অন্যরকমভাবে তাহলে কোনো ব্যাপার না। আমি করলাম কি, এটাকে নামালাম, নামিয়ে আবার একটু উপর নিচ করে দিলাম। গামলা হচ্ছে না, কড়াইতে বসালে হতো, ওই জন্য গামলা থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে একটু নেড়ে দিলাম, চিকেনটাকে উপর নিচ করে দিলাম, দিয়ে তারপরে ঢাকা দিয়ে আবার রেখে দেবো 10 মিনিটের মতন। কেননা চিকেনটা আমার সিদ্ধ হয়েই গেছে, তাও 10 মিনিটের মতন যেহেতু উপর নিচে করলাম বলে, তাই জন্য আবার দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। দেখুন ভীষণ ভীষণ ভালো হয়। আর তেল ছাড়া চিকেন দেখলে মনেই করবেন না যে এটা তেল ছাড়া চিকেন। ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, গরম ভাতে, রুটিতে, নানে, রাইসে যেতেই খান না কেন দারুণ লাগবে খেতে, দারুণ স্বাদ। আপনারা একটু করে খেয়ে দেখবেন বন্ধুরা, আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার নতুন বন্ধুদের জানাচ্ছি যে
ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আমার পুরনো বন্ধুরা তো আমার সাথেই আছে, পাশেই আছে, তারা তো কমেন্ট করে জানায়। দেখুন বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে যে তেল ছাড়া ভাপা চিকেন? একদম না। আর দেখেন আমি কিন্তু জল দিইনি, কি সুন্দর জল বেরিয়েছে, খুব সুন্দর ঝোলও হয়েছে, খেতেও দুপুরের মেনু এই যে শাশুড়িকে দিয়ে দিয়েছি খেতে, তার জন্য এই যে ভাত, আগেই লেবু, ফুলকপিটা ছিল রুটি হওয়ার, পেঁয়াজকালি আলু ভাজা, থোর, আর শেষ পাতে চাটনিটা একটুখানি আছে, শেষ করে দেবো। আর এটা সর্ষে শাক, আর এই ডাল, আর মেনু স্পেশাল মেনু তেল ছাড়া চিকেন। দেখেছেন বন্ধুরা? এ বাবা, ওটার উপরে বসিয়েছি তো তাই এটা ঠক করে পড়ে গেল ঢাকনাটা। তেল ছাড়া চিকেন আমার শাশুড়ি মা খাচ্ছে, বলবে কেমন হয়েছে। এনাও খাও তেল ছাড়া ভাপা চিকেন। জলে ভাপা, ভাতের মধ্যে ভাপা না, জলে ভাপা চিকেন তেল ছাড়া। কেউ দেখলে বলবে যে এটা তেল ছাড়া। শাশুড়ি মা খেয়েছে, কেমন হয়েছে বলেন তো একটু? খেয়ে ভালো হয়েছে। ভালো হয়েছে। এইবার আমি নিয়ে নিই একটা ঠ্যাং, নিয়ে নিই। কতটা গলেছে দেখো, ভালোই তো গলেছে গো। খেতেও সেই স্বাদ হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে খেতে। এরমভাবে বন্ধুরা চিকেন রেঁধে খাবেন। আমি রেসিপিটা যেরমভাবে করেছি এরমভাবে বাড়িতে করে খাবেন, দারুণ হয়। তেল ছাড়া ভাপা চিকেন, জলে ভাপা চিকেন। আটকে যাচ্ছে, খাচ্ছি তো। যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। খাওয়া গেল, চাটনি খেয়ে উঠে গেল। এবার আমি আসি, আমি এবার খাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন নতুন রেসিপি দেবো, আপনারা করে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি খেয়ে নিই, টাটা।